আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফটি অ্যান্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই কুশি কাটার গ্র্যানি স্কার্টটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। আর একটার সাথে একটা জয়েন দিয়ে কিভাবে টেবিল রানার করতে হয় তা দেখিয়ে দেব। এই স্কয়ারটি আমি করেছি 9 তার সুতা দিয়ে, আর হুক নিয়েছিলাম 2 মিলিমিটার, আর সিজার্স নিডল তো লাগবেই। তাহলে শুরু করা যাক। স্লিপ নট দিচ্ছি, এবার 10 চেইন 1 2 3 4 5 6 7 8 9 10। এবার জয়েন করব প্রথম চেনের সাথে। এবার তিনটা চেন নিব, 1 2 3। তিনটা চেন নিয়ে এই রিংয়ের ভিতরে 15টা ডাবল ক্রোশেট, 15 ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং জয়েন করব এই 3 নাম্বার চেনে। 1 2 3। এখানে তিনটা চেন সহ 16টা ডাবল ক্রোশেট। এবার তিনটা চেন 1 2 3। তিনটা চেন নিয়ে এক্সট্রা দুইটা চেন 1 2 1 2 3 4 5 5 চেন। এবার সুতোটাকে একবার পেঁচিয়ে পরের ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট। এবার 2 চেন 1 2। এবার নেক্সট ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট। আবার 2 চেন 1 2। আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার 2 চেন। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার 3 নাম্বার চেনে জয়েন করব 1 2 3। এবার 3 চেন 1 2 3। এবার এই 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3। এরপরে এই ডাবল ক্রোশেটের এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার এই 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3। এবার পরের ডাবল ক্রোশেটের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই যে এখানে 3 নাম্বার চেন 1 2 3, এই 3 নাম্বার চেনে জয়েন করে নিচ্ছি। এবার তিনটা চেন 1 2 3। এবার 12টা ডাবল ক্রোশেট করব। 12টা স্টিচে 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8
9 10 11 12 এখানে দেখুন এই যে তিনটা চেইন সহ এখানে টোটাল 13টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8 এবার আরও এক্সট্রা 9টা চেইন নিব 1 2 3 4 5 6 7 8 9 9টা চেইন নিয়ে এই জয়েন করব প্রথম চেইনে জয়েন করে নিচ্ছি এবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8 এবার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে এবার দেখুন তিনটা স্টিচ স্কিপ করব 1 2 3 এই 4 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার এখানে 12টা স্টিচে 12টা ডাবল ক্রোশেট 12টা ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি দেখুন আমি এখানে 12টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই প্রথম ডাবল ক্রোশেট সহ 13টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবার দেখুন এই কর্নারে এখানে 4টা কর্নার এই যে আমি প্রথম কর্নারের এই কাজটা করলাম ফার্স্ট কর্নারের এবার সেকেন্ড এই কর্নার আমি এইভাবে করে আরও 3টা কর্নার করে নিচ্ছি এবার 8টা চেইন নিব এখানে তারপরে দেন 9টা চেইন নিয়ে প্রথম চেইনে জয়েন করে দেন আবার 8টা চেইন দেখুন আমি 3টা কর্নার করে নিয়েছি এখানে আগের মতোই 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি এবার দেখুন এখানে পরপর 3টা স্টিচে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি 1 2 3 এবার 3টা চেইন নিব 1 2 3 এবার লাস্টে 3টা স্টিচ বাদ দিয়ে বাকি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি দেখুন এখানে 7টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 এই 3 চেইন সহ 7টা ডাবল ক্রোশেট এই পাশে 1 2 3 আবার এই পাশেও 1 2 3 3টা করে স্টিচ বাদ এবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8 এবার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে এই রিংয়ের মধ্যে 12টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12 এবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8 এবার দেখুন এখানে 3টা স্টিচ স্কিপ করব 1 2 3 এই 4 নাম্বার স্টিচে 1 2 3 এই 4 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট আমি 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি
দেখুন আমি এখানে 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। টোটাল এখানে 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট। এবার এই কর্নারের মতো করে আমি এই কর্নারে করে নেব। এবার 8টা চেইন, 8 চেইন 12 ডাবল ক্রোশেট, আবার 8 চেইন, আবার এখানে 3টা স্টিচ স্কিপ করে 7 স্টিচেস 7 ডাবল ক্রোশেট। এভাবে করে আমি বাকি 3টা কর্নার করে নিচ্ছি। দেখুন আমি 3টা কর্নার করে এখানে জয়েন দিয়ে নিয়েছি। আগের মতোই 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার 2টা স্টিচে 2টা স্লিপ স্টিচ 1 2। এবার 3টা চেইন 1 2 3। এবার নেক্সট 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার 6টা চেইন 1 2 3 4 5 6। 6টা চেইন নিয়ে সুতাটাকে পেঁচিয়ে এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 2টা চেইন 1 2। আবার পরপর 4টা স্টিচে এভাবে করে নিব। একটা ডাবল ক্রোশেট 2টা চেইন, একটা ডাবল ক্রোশেট 2টা চেইন, এভাবেই একবার, আবার 2টা চেইন, আবার পরে স্টিচে একবার, দুইবার হলো, আবার 2টা চেইন 1 2, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন 1 2, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। দেখুন এখানে আমি একটা ডাবল ক্রোশেট 2টা চেইন 5 বার করে নিয়েছি। এবার 5টা চেইন 1 2 3 4 5। এবার সুতোটাকে পেঁচিয়ে এখান থেকে 2টা স্টিচ 1 2, এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই পাশে যেরকম করেছি ঠিক একইভাবে এই পাশেও করে নিচ্ছি। 1 2 2 চেইন 1 ডিসি 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 2 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 ডাবল ক্রোশেট। এবার 6টা চেইন 1 2 3 4 5 6। এবার এখান থেকে 2টা স্টিচ 1 2, এই 3 নম্বর স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, এখানে 3টা ডাবল ক্রোশেট, আবার 6টা চেইন 1 2 3 4 5 6। এবার এই ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট। ঠিক এই কর্নারের মতো করে আমি বাকি 3টা কর্নার করে নিচ্ছি। দেখুন আমি 3টা কর্নার করে এইখানে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিয়েছি। এবার 3টা চেইন নিব 1 2 3। 3টা চেইন নিয়ে এই 2টা ডাবল ক্রোশেটকে একটা ক্লাস্টারে নিয়ে আসব। এই 3টা চেইন সহ 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না, আবার সুতোটাকে পেঁচিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট ফিনিশ করব না। এবার 3টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসব। এবার 5টা চেইন 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে এই 3টা লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। এখানে একটা 5টা চেইনের একটা পিকট। এবার 5টা চেইন 1 2 3 4 5। 5টা চেইন নিয়ে এখানে লাস্টে 3টা চেইন 1 1 2 3, এই 3 নাম্বার চেইনে লাস্টে 3টা চেইনে 3টা সিঙ্গেল ক্রোশেট 1 2 3। এবার
এই 2 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 4টা চেইন 1 2 3 4 4 চেইন নিয়ে পরের এই 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 4টা চেইন 1 2 3 4 আবার এই 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 4টা চেইন 1 2 3 4 আবার পরের 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে এই 5 চেইন স্পেসে 4টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব। 1 2 3 4 এবার 5টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসব। এবার 5টা চেইন নিব 1 2 3 4 5 5টা চেইন নিয়ে এই 4টা লুপের ভিতর দিয়ে 5টা লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ, এখানে 5টা চেইনের একটা পিকট। এবার 5টা চেইন 1 2 3 4 5 এবার পরে 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 4টা চেইন 1 2 3 4 এবার এই 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 4টা চেইন 1 2 3 4 আবার পরে 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 4টা চেইন 1 2 3 4 আবার পরে 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার এখানে পরপর 3টা স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 এবার 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন নিয়ে সুতোটাকে পেঁচিয়ে এখানে 3টা স্টিচকে একটা ক্লাস্টারে নিয়ে আসবো, একটা স্টিচে নিয়ে আসবো 3 ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। 1 2 3 এবার সবগুলো সুতোর ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। এবার 5টা চেইন 1 2 3 4 5 এবার এই 4টা লুপের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ। আবার 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন নিয়ে এই 3 চেইন স্পেস এইখানে 6টা চেইনের মধ্যে এই লাস্টে 3টা চেইনে 3টা সিঙ্গেল ক্রোশেট। ঠিক এই কর্নারে এই যে এখানে যেভাবে করেছি ঠিক একইভাবে আমি বাকি 3টা কর্নার করে নিচ্ছি। দেখুন আমি 3টা কর্নার করে নিয়েছি। এই পর্যায়ে গ্রেনি স্কার্টটা দেখতে কেমন হয়েছে দেখুন। এখানে আমি লাস্টে এসে জয়েন করে ইয়ানটাকে এখানে হাইড করে নিয়েছি। এবার একটার সাথে একটা কিভাবে জয়েন দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আরেকটা মোটিভের একদম লাস্ট রাউন্ডের একটা কর্নার করে নিয়েছি। আরেকটা কর্নারের এখানে আমি এই যে এই কর্নারে যে পিকট দিয়েছি এই কর্নারে পিকট দিই নেই, কারণ এখানে জয়েন দিব তাই। এখানে দেখুন আমি এখানে 5টা চেইন নিয়ে একটা পিকট, তাই আমি এখানে 2টা চেইন নিয়ে নিয়েছি। দেখুন 2টা চেইন নিয়ে নিয়েছি। এবার এই মোটিফের যেটাতে জয়েন দিব সেই মোটিফের আমি এটা ফ্রন্ট সাইড এই ব্যাক সাইড দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করার কারণে এখানে একটা চেইন হলো, এখানে টোটাল 3টা চেইন। এবার আরও 2টা চেইন নিব 1 2 2টা চেইন নেওয়ার পরে এই যে দেখুন এখানে 5টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ। এবার 5টা চেইন 1 2 3 4
5 5টা চেইন নিয়ে এই 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 4টা চেইন 1 2 সরি 2টা চেইন নিয়ে আমি এই 4 চেইন স্পেস এই 4 চেইন স্পেসে এই পিছন দিক দিয়ে এই 5 চেইনে কোনো কাজ করিনি এখানে দেখুন 5 চেইনে কোনো কাজ করিনি এই 4 চেইনে কাজ করব প্রথম 4 চেইনে এখানে আমি 2টা চেইন নিয়ে নিচ্ছি এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে তারপর 2টা চেইন 1 2 দেন এই 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 2টা চেইন 1 2 আবার এই 4 চেইন স্পেসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 2টা চেইন 1 2 আবার এই পরের 4 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 4টা চেইন 1 2 সরি 2টা চেইন তারপরে পরের 4 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 2টা চেইন 1 2 আবার পরে 2 চেইন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট এবার পরপর 3টা স্পেসে 3টা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 এবার 5টা চেইন 1 2 3 4 5 এবার এখানে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 এবার 2টা চেইন 1 2 2টা চেইন নিয়ে এই পিকোটে যা করেছি ঠিক একইভাবে আমি এখানে করে নেব এখানে 2টা চেইন নিয়ে নিলাম এবার এই মোটিভের এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ এবার 2টা চেইন 1 2 এবার এখানে এই 4টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ এবার 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন নিয়ে এই যে এখানে পরপর 3টা স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 এবার দেখুন এখানে এই পাশে যা করেছি ঠিক একইভাবে ওই পাশে করে নিব দেখুন এই পরের 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট এবার 2টা চেইন 1 2 এবার এই মোটিভের ব্যাক সাইড দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট 2টা চেইন 1 2 এবার এই মোটিভের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 2টা চেইন 1 2 আবার এই মোটিভের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 2টা চেইন 1 2 আবার এই মোটিভের 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 2টা চেইন 1 2 আবার এই মোটিভের এই 4 চেইন স্পেসে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 2টা চেইন 1 2 আবার এই মোটিভের এই 2টা চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 5টা চেইন 1 2 3 4 5 5টা চেইন নিয়ে এখানে একটা 4টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 4 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম এবার 2টা চেইন 1 2 এবার এই মোটিভের এই 5টা চেইনের পিকটের এই ব্যাক সাইড দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ আবার 2টা চেইন 1 2 এবার এখানে সবগুলো লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ এবার 5টা চেইন 1 2 3 4 5 এবার এখানে 2 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট এবার 4টা চেইন
1 2 3 4 এবার 2 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 4টা চেন 1 2 3 4 আবার 2 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার 4টা চেন 1 2 3 4 আবার 2 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট আবার এইখানে পরপর 3টা স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশেট আপনারা চাইলে এই লুপ দিয়েও করতে পারেন আবার এই লুপ দিয়েও করতে পারেন এখানে এই দিকে 2টা লুপ নিয়ে করতে পারেন আমি সব সময় 2টা লুপ নিয়ে করি আপনাদের ইচ্ছা মতো করবেন এখানে সিঙ্গেল ক্রোশেটটা এবার 5টা চেন 1 2 3 4 5 এবার 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার 1 2 3 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতোটা কেটে নিয়ে আসবে এবার 5টা চেন 1 2 3 4 5 এবার এখানে একটা পিকট এবার 5টা চেন 1 2 3 4 5 এই কর্নারের মতো আমি এই কর্নারটা করে নিচ্ছি লাস্টে এই কর্নারটা দেখুন আমি এই কর্নারটা করি দেন এখানে জয়েন দিয়ে ইয়ারটাকে হাইড করে দিয়েছি এই পর্যায়ে মোটিভ দুইটি জয়েন দিয়ে কেমন দেখা যাচ্ছে আপনারা এইভাবে একটার সাথে একটা মোটিভ জয়েন দিয়ে টেবিল রানার অথবা যে কোনো জিনিসের কভার ম্যাটও করতে পারেন যেমন কি ফ্রিজ ওয়ার্ড্রব ওভেন পানি ফিল্টার আপনারা আপনাদের মতো টিভি কভারও বানাতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।